ঠান্ডার মধ্যে পুরো হাত পা জমে যাচ্ছে, আর ঠান্ডার মধ্যে রান্না করতেও ইচ্ছে করছে না। তাই আজকে রসা করে নিয়েছি। আলু, ফুলকপি, গাজর, পালং শাক, বড়ি, আরও অনেক কিছু সবজি আছে, সব দিয়ে রসা করে নিয়েছি। আর কার কার ভালো লাগে? আমার তো রসা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই শীতের সিজনে রসা না খেলে ভালোই লাগে না। তো রসা করে নিয়েছি, আর আলু সোয়াবিনের তরকারিও আছে, সঙ্গে চাটনি আছে, আর লঙ্কার বড়া করে। এই যে এই লঙ্কাটা কিন্তু পাহাড়ে পাওয়া যায়, আর দামও অনেক, 400 টাকা না 500 টাকা কিলো। তো এক দাদা ঘুরতে গেছিলো, বলে লঙ্কাটা নিয়ে এনেছে, আনতে বলেছিল। আর আমরা যখনই পাহাড় যাই তখনই এই লঙ্কাটা নিয়ে আসি। একটা খেলেই লাফালাফি করতে হবে, বীভৎস পরিমাণে লঙ্কা ঝাল। আর আমি তো একটু ঝাল বেশিই খাই। তা আমি হচ্ছে দুটো নিয়েই নিই, ভাতের সাথে মুড়ির সাথে যেটাই নিই, মানে দুটো নিয়েই নিই। আর খুবই ঝাল, মানে এত ঝাঁঝ বেরোয় যে কি বলবো। আর এইদিকে এই লঙ্কার তো বড়া খেতে বেশি ভালো লাগে। আর আমার জানা নেই কী হয় এই লঙ্কার রান্নার, তো আমি এটা লঙ্কার বড়াই ভাজবো। হ্যাঁ, ভালো হয়েছে। দাদুর কাছ থেকে তোকে প্রসাদ নিতেই হবে না? না হলে ভালো লাগে না। পাপড় নিয়ে নিলি দাদুর কাছ থেকে? কেন? অসম্ভব ঝাল লঙ্কা।